জি, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর মতো আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে শেয়ার করব। সেটা হচ্ছে আমি আমার কাজের মধ্যে আজকে একটি কিচেনের কাজের আপনাদেরকে এটা দেখাচ্ছি। এটা রেডি করা হয়েছে। এই কিচেনটার পাশে একটা ছোট করে একটা সার্ভেন্ট বেড আছে। সার্ভেন্ট বেডের সাথে একটা ওয়াশরুম আমরা দিয়েছি। ওয়াশরুম এখনো এগুলো কাজও এখনো ওয়ার্কিং পর্যায়ে আছে। কিচেন ক্যাবিনেটটা আমরা সম্পূর্ণ এটা কোনো স্ল্যাব ঢালাই করা নেই। এটা কোনো স্ল্যাব ঢালাই করা নেই আপনার। এটাতে আমি এটা সম্পূর্ণ একটা কাঠের ফ্রেমের উপরে এটা করা হয়েছে সুন্দরভাবে। বিদেশ সিস্টেমে এটা একটা এখানে তাক করা হচ্ছে। এটা এটা একটা ধরনের সুন্দর এই জিনিসটা কর্নার, এটা খুব ম্যাজিক। এটা আমি যখন টান দেবো তখন এই যে এভাবে করলে এই পাশ থেকে এটা চলে আসবে। এটা দেখুন, আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে এটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এটাকে যখন আমি এভাবে করবো তখন ওই পাশেরটা এটা চলে যাবে আর এটা এভাবে হয়ে যাবে। এরপর আমি এটাকে ধাক্কা দিলে এটা ঢুকে যাবে। এখানে হচ্ছে কিচেন সিঙ্ক এখনও রেডি করা হয়নি, আপাতত বসানো হয়েছে। খুব সুন্দর সিস্টেমে বাস্কেটগুলো উঠানো যায়। এটা আপনি চাইলে বাস্কেটগুলো ময়লা সুন্দরভাবে বাইরে ফেলে দিতে পারবেন, ঘরে আর ময়লাটা দেখা যায় না। এখানে চামচ, ছুরি ইত্যাদি অনেক কিছু রাখা যাবে। এটাও সেম কর্নার সিস্টেম। এভাবে করবো, এরপর আমি এটাকে ধাক্কা দেবো। এটা জাস্ট কয়েকটা তাক করা হয়েছে আর এখান থেকে সুন্দর করে এখানে ইউ আকৃতিতে স্ল্যাবটা করা আছে। আর এটা হচ্ছে বার্নারের এগুলা এইভাবে করে আপাতত সেট আপ এমনি রাখা হয়েছে, এখনো কাজ চলমান আছে। আর এখানে আমার কিচেন হুডটা এইভাবে সেট করা আছে। আর সিঙ্কে দেখেন এখানে একটা পিলার কক সিস্টেম হবে, এখানে পিলার কক হবে। এগুলো আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখেছি সমস্ত কিচেন স্ল্যাব কীভাবে করতে হয়, কিন্তু এটা একটু ভিন্ন টাইপের। এটা শুরু থেকে আমি দেখাতে চেয়েছিলাম সুন্দরভাবে। এখানে সিঙ্কের একটা পিলার কক হবে, পিলার কক থেকে এটা চারিদিকে রিমুভ করবে। এখানে আমি একটা পানির ফিল্টার বা পানির পিউরিটার একটা লাইন করেছি, যদিও এটা আপাতত এখন ব্যবহার হচ্ছে না, কিন্তু এটা কিছু মডিফাই করা হবে এখানে। পানির পিউরিটার ভিতরে আপনারা মনে রাখবেন একটা পানির লাইন হবে, একটা আউটলাইন হবে। এটা আমি নিজ হাতে করেছিলাম। একটা ইনলাইন হবে, একটা আউটলাইন হবে, যেটা দিয়ে পানি আবার চলে যাবে। পিউরিটারে এই সমস্যাটা হয়ে থাকে, অনেকে আউটলাইন করে না। তো অনেকে আউটলাইন না করে তারা কি করে, এই পানির পিউরিটার লাইনটাকে কিচেনে এই যে সিঙ্কের এখানে একটা চিকন পাইপ দিয়ে সিঙ্কের এখানে দিয়ে দেয়। এটা দেখতে খুবই বাজে এবং অসুন্দর লাগে। উপর অংশ আমি দেখাচ্ছি, উপর অংশগুলো সব তাক সিস্টেম। এগুলোতে আপনার যে অনেক কিচেনের যে সমস্ত জিনিসপত্র রাখার প্রয়োজন সেগুলো এখানে রাখতে পারবে। সিস্টেমগুলো অনেক সুন্দর, এগুলো সব কিছু বিদেশি স্টাইলের।
উপরেগুলো যেগুলো কম ব্যবহার হবে সেই সমস্ত মালামাল উপরে রাখা হবে। সবগুলো তাক রাখা আছে। আর এখানে আরেকটা জিনিস, এইটার ভিতরে আমি একটা অ্যাডজাস্ট ফ্যান রেখেছি, একটা ভিতরে অ্যাডজাস্ট ফ্যান করেছি ভিতরে, একদম ভিতরে। তো সেইটার যেন কিচেন হুড কোনো কারণে যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে যেন এখানের যে গরম ধোঁয়া বা বাতাস এ ধরনের যদি কোনো কিছু থাকে, ব্যাড স্মেল বা যে ধরনের সুগন্ধি হোক সেগুলো যেন বের হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে আমি একটা কিচেন ভিতরে, এটার ভিতরে অ্যাডজাস্ট ফ্যান রাখা আছে। আর এই যে এখানে আপনারা দেখছেন লিভার সিস্টেম করে এই জায়গাটা দিয়ে গরম যে ধোঁয়াগুলো বা সেগুলো চলে যাবে এটা দিয়ে। ধন্যবাদ ভিউয়ার্স, এতক্ষণ এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্যভাবে ধন্যবাদ। আমার এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত যারা দেখছেন তাদেরকে অসংখ্য দধন্যবাদ। সবার কাছে আমার একটি অনুরোধ, প্লিজ আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার এই চ্যানেলটাকে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলে বেশি বেশি আমি যেন গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি সে বিষয়ে আমাকে অনুপ্রাণিত করুন। আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আমার এই চ্যানেলটাকে আরও উপরে নিয়ে যেতে পারবো। আপনাদের সহযোগিতা আমার একান্তভাবে কাম্য। প্লিজ আমার এই চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করুন, প্লিজ আপনাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।